যাবি। হ্যাঁ যা শুয়ে যা দেখবি। হ্যাঁ দেখ আরেকটা কথা শুন, কালকে যদি তুই বাজারে যাস না তাহলে একটু মাছের পোটা আনবি দেখবি, পোটা ভাজা খাবো। আজকের খাওয়াটা ঠিক জমলো না। বাবা রে তোর পেটকে দণ্ডবোধ বাবা, এত খাওয়ার পরেও বলছো আজকের খাওয়াটা ঠিক জমলো না। কোথায় বেশি খেলো? কোথায় খাস নাই বাবা? খেলি তো কালকে রাতে একদম গলা পর্যন্ত খিচুড়ি খেলি, আবার আজ সকালে বাসি খিচুড়ি খেলি, দুপুরে ভাত খেলি, রাতে আবার মুরগির পোটা ভাজা দিয়ে রুটি খেলি। তাহলে কোথায় কম খেলি? তবে ঠিক ছিল, তবে মুরগির পোটা ভাজাটা আরেকটু খেতাম, ওইটা ভাগে একটু কম পেলাম না। তাই তোকে বলছি কালকে একটু মাছের পোটা নিয়ে আসবি, মন ভরে খাবো। শুধু খাবো তো নয়, বল মন ভরে খাবো দি মন ভরে পাবো, সেগুলো বল। শালা এই বলটা হারামজাদাটা শুয়ে ভস ভস নাক ডাকছে, এবার আমি কি করে ঘুমাবো? যা বটে বটে ওর পাশটায় শুয়েই দি। শালা চোখগুলো বন্ধ করে শুয়েই আছি কখন থেকে, ঘুম আর ধরছে না। কিসের আওয়াজ হলো? চোখটা খুলে দেখবো? না না, যদি ভূত টুত হয় চোখগুলো বন্ধ করে শুয়ে থাকি, যা হচ্ছে হোক। শালা আওয়াজও হচ্ছে তার সাথে সাথে আবার একটা পচা গন্ধও আসছে। তাকাই তো যা বটে বটে। শালা এটা কিসের আওয়াজ বটে? একটু বসে থেকে দেখি। শালা হারামজাদা তুই এখানে শুয়ে শুয়ে পা দিচ্ছ? শালা এত খেয়েছে, আমি তখনই বুঝেছিলাম যে আর পেটে গ্যাস হবে, আর গ্যাসে পরিপূর্ণ, তবু বলছে যে আমার খাওয়াটা ঠিক করে হলো না, আমি আরো খেতাম। আর ওর জন্য কিনা আমি কাল মাছের পোটা আনবো, আনছি দাঁড়া পোটা। কি সুন্দর ঘুমাচ্ছে দেখো, যেন কিচ্ছু জানে না। আর ঘুমাবে না এই বাতে না, নিজের পেটের গ্যাসটা তো খালি করছে আর আমার পেটটা ভর্তি করছে। আমি ভাবলাম শালা রাতে আমি দুটি কম খাই, তাই জলমুড়ি খেয়ে শুলাম তোর পাদ খাওয়ার জন্য। এই হারামজাদা উঠ উঠ। কি রে তুই আমাকে বলছো? হ্যাঁ তোকে নয়, তোর দাদুকে বলছি। কি হলো তুই মুততে যাবি আমাকে দাঁড়াতে বলছো? আমি মুততে যাব না, তুই হাঁটতে যা আগে। কেন আমার তো হাগা পাইনি? হারামজাদা হাগা পাইনি তো কি হয়েছে? এখানে শুয়ে শুয়ে পা দিচ্ছ যে, পেটটা খালি করে আয়। ও আমি পা দিচ্ছি? কে যেন বুঝতে পারিনি। না তুই পা দিবি কেন, আমিই পা দিচ্ছি। ও তুই পা দিচ্ছ, তাই বল। আমি বারবার বলেছিলাম রাতে জলমুড়ি খাস না, জলমুড়ি খেলে পাদ হয়, শুনলি নি আমার কথা?